প্রত্যেক সেশনে যদি 30 ওভার করে ধরা হয়, তাহলে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের 5th ডেটে আকাশ যদি ভালো থাকে, আজকে এবং গতকালকের মতো যদি বৃষ্টি না হয়, তাহলে 90 ওভার সর্বোচ্চ খেলা হবে। এবং এই 90 ওভারের মধ্যে ফলাফল কি পাওয়া যাবে, ম্যাচের কি একটা নিষ্পত্তি হবে নাকি হবে না। বাংলাদেশ দল এই মুহূর্তে যে স্ট্যাট নিয়ে আলোচনা করে ডেপথে ঢোকার চেষ্টা করব। 179 রানের লিড রয়েছে বাংলাদেশের, হাতে রয়েছে বাংলাদেশের 7 উইকেট। আগামীকালের 90 ওভারকে যদি আমি সেপারেট করে ফেলি, তাহলে বাংলাদেশ পরদিন একটা সেশনে যদি খেলে 30 ওভার যদি ব্যাট করে, এই 30 ওভার 180 বলের মধ্যে বাংলাদেশ যদি অন্তত 100 রান অ্যাড করতে পারে। আপনাদের মনে হতে পারে 7 উইকেট হাতে রেখে 30 ওভার ব্যাট করে কেন বাংলাদেশ মাত্র 100 রান করবে, এর থেকে বেশি করা উচিত। কেন আসলে আমি শঙ্কিত, কেন আসলে এমন একটা কনজারভেটিভ হতে যাচ্ছি, সেই আলোচনায় যাচ্ছি। তাহলে বাংলাদেশের লিড দাঁড়াবে 280 রানের টার্গেট। 60 ওভারে পাকিস্তান সব ঠিক থাকলে যদি চেস করতে যায়, তাহলে এই ম্যাচের ফল কি পাওয়া সম্ভব কিনা। এই মুহূর্তে ঢাকা টেস্ট যেই জায়গায় দাঁড়িয়ে, আজকের 4th ডের লাস্ট সেশনের খেলা যেভাবে শেষ হয়েছে, বাংলাদেশ যেভাবে ব্যাট করেছে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অ্যাপ্রোচ নিয়ে, বাংলাদেশের জয়ের পসিবিলিটি নিয়ে, বাংলাদেশের এই ম্যাচে জয়ের মাধ্যমে পাকিস্তানের এগেনস্টে টানা 3 টেস্ট জয়ের সম্ভাবনা নিয়ে আমাদের মধ্যে যতটা আসলে উচ্চাশা রয়েছে, ক্রিকেটাররা অথবা বাংলাদেশ ম্যানেজমেন্ট কিছুটা হলেও কনজারভেটিভ। কেন এ কথা বলছি, দেখুন বাংলাদেশের হাতে রয়েছে 7 উইকেট। আজকে বাংলাদেশ করেছে 152 রান, 3 উইকেটের বিনিময়ে বাংলাদেশ খেলেছে 50 ওভার 3 বল, এবং বাংলাদেশের দুজন ব্যাটার 50 করেছে, মানে দীর্ঘ সময় তারা উইকেটে ছিলেন। কিন্তু এই 50 ওভার খেলে বাংলাদেশ যে 152 করেছে, বাংলাদেশের রান তোলার যে গড়, সেটা হচ্ছে প্রতি ওভারে 3.01, 3.01 বাংলাদেশের রান রেট। এখন আপনি একটা চ্যালেঞ্জিং টার্গেট দিতে চান প্রতিপক্ষকে, নাম্বার 1, এবং প্রতিপক্ষের বিপক্ষে আপনার বোলিং ডিপার্টমেন্টকে বল করানোর জন্য আপনি যত সম্ভব বেশি ওভার আপনার বোলারদেরকে দিতে চান। এবং এই ঘটনাটা যদি আপনি ঘটাতে চান যে প্রতিপক্ষকে আমি অ্যারাউন্ড 300 একটা টার্গেট দেবো, একই সাথে বাংলাদেশের যে 5 জন বোলার, 3 জন ফাস্ট বোলার এবং 2 জন স্পিনার রয়েছে, তাদেরকে অ্যাটলিস্ট আমি 70 থেকে 75 ওভার বল করার সুযোগ করে দেবো। সেই সুযোগটা কি বাংলাদেশ অন্তত এই 50 ওভারের খেলায় রেখেছে? যেই 50 ওভার সেকেন্ড ইনিংসে ব্যাট করেছে, যেই 50 ওভারের খেলায় বড় একটা অংশ জুড়ে ছিলেন হাফ সেঞ্চুরিয়ান, টানা 5 ইনিংসে, 5 টেস্টে না 5 ইনিংসে 50 করা মুমিনুল হক, এবং গত ইনিংসে সেঞ্চুরির পর আজকেও অর্ধশতক করে অপরাজিত থাকা নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে বাংলাদেশের রান উঠেছিল 3.52, 3.5 উপরে। বাংলাদেশ 413 রান করেছিল। আর আজকে যেখানটায় বাংলাদেশ উই ওয়ার এক্সপেক্টিং যে আরেকটু ফাস্ট হবে, আরেকটু কুইকার হবে, সেখানটায় অন্তত প্রতি ওভারে হাফ রান করে কম নিয়েছে। 3.52 করেও যদি বাংলাদেশ রান তুলতো, তাহলে অন্তত আজকের দিনে বাংলাদেশের স্কোরটা আরো 25 রান বাড়তো। আর এই 25 রান বাড়লে বাংলাদেশ দিন শেষ করত 204 রানে এগিয়ে থেকে। সেটা হয় নাই। এই 20-25 রান, 50 রান, 3 করে রান তোলা 3.5 কেন হতে পারলাম না, সেটাই আসলে এই টেস্টের ভাগ্য নির্ধারণে আমার কাছে মনে হয় একটা বড় রোল প্লে করবে। যে নাজমুল হোসেন শান্ত আমরা খেয়াল করে দেখি যে আগের ইনিংসে অলমোস্ট 78 স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন, ফ্ল্যাশি শান্ত, আনফরচুনেটলি আউট হয়ে গিয়েছিলেন। ইনিংসটাকে সেঞ্চুরির পরে আরেকটু বিগার করতে পারেন নাই। সেই তার আজকের ব্যাটিং স্ট্রাইক রেট যদি আমরা খেয়াল করি, সেটা অলমোস্ট 78 স্ট্রাইক রেটে ব্যাট করা শান্তর আজকের ব্যাটিং স্ট্রাইক রেট হচ্ছে 55.23, প্রায় 25-এর কাছাকাছি কম। সো বাংলাদেশ আসলে একটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে অন্তত আজকের শেষ বিকেলটা শেষ করেছে। এই ম্যাচের রেজাল্টের ক্ষেত্রে বাংলাদেশের এই ডিফেন্সিভ স্ট্র্যাটেজি যতটা ভোগাতে পারে, রেজাল্ট যদি হয় সেটা বাংলাদেশের পরে আসবে, আই ডু স্ট্রংলি বিলিভ। একই সাথে বাংলাদেশের এই ডিফেন্সিভ স্ট্র্যাটেজির পাশাপাশি প্রকৃতির বৈরী আচরণ আমার কাছে মনে হয় একটা বিশাল নেগেটিভ রোল প্লে করেছে। গতকাল বৃষ্টি হয়েছিল, আপনারা সবাই জানেন। মিরপুরের আউটফিল্ড নিয়ে আউটস্ট্যান্ডিং ডিসকাশনস হচ্ছে, অসাধারণ, ওয়ার্ল্ডের টপ, এর বাইরে কোনো কথা হবে না। কিন্তু সমস্যার জায়গা যেটা, যে গতকালকে বৃষ্টি হয়েছে,
অনেকগুলো ওভার ওয়াশ আউট হয়ে গেছে। আজকে 3 ঘন্টা 5 মিনিট খেলা হয় নাই। আপনি টি এর 20 মিনিটকে যদি মাইনাস করে ফেলেন এখান থেকে, তাহলে অন্তত 2 ঘন্টা 45 মিনিট খেলা হয় নাই। 2 ঘন্টা 45 মিনিট যদি খেলা না হয়, প্রতি আওয়ারে যদি একটা দল অন্তত 13 ওভার করে, তাহলে 2 ঘন্টা 45 মিনিট খেলা না হওয়ার কারণে 35 ওভারে খেলা কম হয়েছে। এই যে 35 ওভারে খেলা কম হয়েছে, আমার কাছে মনে হয় এটাও একটা ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে এই টেস্টের রেজাল্টকে প্রভাবিত করার ক্ষেত্রে। এবার আসুন বাংলাদেশের ওভারঅল পারফরমেন্স আলোচনায়। দেখুন, বাংলাদেশ দল এই ক্রিকেটাররা 6 মাস পরে টেস্ট খেলতে নেমেছে এবং এই 6 মাসের মধ্যে অনেক ক্রিকেটার অনেক ফরম্যাটের ক্রিকেটে ছিলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, লিটন কুমার দাস খেলেছেন, নাজমুল হোসেন শান্ত খেলেছেন না। বাট হোয়াট অ্যাবাউট আওয়ার পকেট ডায়নামো মুমিনুল হক? 6 মাসের মধ্যে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট বলতে যা বোঝায় সেটার মধ্যে নেই, আনফরচুনেটলি নেই। আমরা অনেক কম টেস্ট খেলি, লঙ্গার ভার্সন ক্রিকেট যতটুকু হয় সেটা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। বাট দ্য ওয়ে মুমিনুল হক ইজ প্লেইং, লাস্ট 5 ইনিংসে প্রত্যেকটাতেই তিনি 50+ করেছেন। লাস্ট 5 ইনিংসে অন্তত 3টা ইনিংসে তিনি 80+ রানস করেছেন, আজকেও 50+ করেছেন। আনফরচুনেটলি এগুলোকে তিনি সেঞ্চুরিতে কনভার্ট করতে পারছেন না। আনফরচুনেটলি মুমিনুল হক আরো একবার 50 করার পর 100 করতে না পারার কারণে আজও ভাবির বকা খাবেন। সে যাই হোক না কেন, বাংলাদেশের যখন 2টা উইকেট ধুমধাম চলে গেল, সাদমান এবং জয় আবারও একবার ফেইল করলো আফটার দ্য ফার্স্ট ইনিংস। মুমিনুল এবং শান্ত ওই 3rd উইকেট পার্টনারশিপ আমার কাছে মনে হয় বাংলাদেশের এই ম্যাচটা জয়ের স্বপ্ন যেটা দেখছি, অতিরিক্ত স্বপ্ন বলতে পারি, ড্র তো হবে হোপফুলি, ম্যাচ না হারার পেছনে অথবা ওই ডিবাকেলটাকে সামলানোর ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেছে। 105 রানের পার্টনারশিপ এই দুজন মিলে এর আগের ইনিংসে করেছিলেন 170 রানের পার্টনারশিপ। দ্যাট ওয়াজ দ্য রেকর্ড ইন 3rd উইকেট পার্টনারশিপ এগেইনস্ট পাকিস্তান। সো আরেকটা জায়গা রয়েছে যেটা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী হতে পারি। গতকাল যে ডিসকাশনটা করেছিলাম যে আসলে 209 রান হচ্ছে এখানতে 4th ইনিংসে চেজ করার ক্ষেত্রে হাইয়েস্ট চেজিং, যেটা হয়েছিল এখন থেকে 16 বছর আগে। এবং ওই 16 বছর আগের যে রেকর্ডটা রয়েছে সেটাকে যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ অলরেডি অলমোস্ট 180 করে ফেলেছে। সো 209 এর বেশি কখনো চেজ হয় নাই, তাহলে তো বাংলাদেশ আর 50 রানস অ্যাড করেই তো আসলে এই ইনিংসটা ঘোষণা করতে পারে। নো, 2010-এর উইকেট ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটা খেলেছিল সেই উইকেট এবং এই উইকেটের অনেক পার্থক্য রয়েছে। এখানে তুলনামূলক রান রয়েছে এবং এখানে যে রান রয়েছে বাংলাদেশের বেটার ব্যাটিংটাই সেটাকে প্রমাণ করে দেয় আরো একবার। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট আগামীকাল আই এক্সপেক্ট যে বাংলাদেশ প্রথম ঘন্টা ব্যাট করবে, প্রথম ঘন্টায় অ্যারাউন্ড 15 ওভার্স তারা খেলবে। এই 15 ওভারে বাংলাদেশ যদি সত্যি একটা ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ব্র্যান্ডেড টেস্ট ক্রিকেট উপহার দিতে চায়, আমার এই 15 ওভারটাই আসলে ডিসাইডার হতে পারে। 15 ওভারে বাংলাদেশ যদি 100 রান অ্যাড করে, তারপর যদি ডিক্লেয়ার করে দেয়, দেখা যাক না কি হয়। বাংলাদেশ এই ম্যাচটা আই ডু স্ট্রংলি বিলিভ জিতবে। তবে আগামীকালও বৃষ্টি রয়েছে, যে কোনো সময় বৃষ্টি আবার আগমন ঘটবে এবং সেটা যে মিরপুরের টেস্টকে কেন্দ্র করে আমাদের রোমাঞ্চ সেটাতে ভাটা ফেলবে তা নিয়ে খুব বেশি ডাউট নেই। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।